বন্ধুরা, এটা গতকাল সন্ধেবেলার মানে বিকেলবেলার আর কি ভিডিও। গতকাল আমরা বেলুড় মঠে গেছিলাম, ঘুরতে গেছিলাম আমি আর দিদি। বেলুড়ের পুরোটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর ঘাসের উপর দেখো ফুলের কাটিংগুলো, কি সুন্দর না? খুব ভালো লাগছিল, তোমাদেরও একটু শেয়ার করলাম। আর এই ঘাসের মধ্যেই আমরা বসেছিলাম। এই যে বেলুড়ের মঠের ভেতরে যে মানে ঢোকার যে রাস্তাটা, এইটা হচ্ছে বেলুড়ে ভেতরে ঢোকার রাস্তা। আর এই বাগানটা তোমাদের একই রকম দেখতে, এটা আর একটা জানো তো, একই রকম দুপাশে আছে। আর এদিকে ব্যাপার না, পাশে সুন্দর একদম রাস্তা, ওই বেরোনোর রাস্তা, এদিকে একটা বেরোনোর রাস্তা আছে, ওইদিকে একটা আছে। আর এই চতুর্দিকে এরকম ফুলের দিয়ে বেড়া দেওয়া আছে, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, খুব ভালো লাগছিল। তারপর দূর থেকে একটু বেলুড়ের ছবিটা তুললাম। আর এটা পিছন দিক, জানো তো, বেলুড়ের পিছন দিক, এটা একটু অন্ধকার, তারপরে আবার লাইট আছে। এই সামনেটা একটু হালকা অন্ধকার আছে। আর ওই যে স্বামীজিরা সবাই ব্যস্ত, কালকে তো সেক্রেটারি মহারাজ তো দেহ রেখেছেন, ওই জন্য সকলেই ব্যস্ত। আর অনেকক্ষণ খোলাও ছিল। এবার আমরা বসে আছি ঘাসের মধ্যে, বসে এখানে জব করলাম। তারপরে এত শান্তি না এই ঘাসের মধ্যে বসে থেকে, সত্যি যেন প্রাণটা জুড়িয়ে যায় একেবারে। আর ওই দূরে দেখা যাচ্ছে বেলুড় মঠ। আর কালকে এমনিতে খুব ভিড় হয়েছিল, ভিড় তো প্রতিদিনই হয়। তারপরে আমরা 7:30টায় ফিরে আসছি, লঞ্চ ধরবো বলে জেটি ঘাটের উপর দাঁড়িয়ে আছি। আর জেটি ঘাটে দাঁড়িয়ে দেখছি গঙ্গার ছবি তুলছি, অনেক কচুরিপানা ভেসে ভেসে যাচ্ছে, আর ছবি তুলছি। জেটির থেকে ছবি তুলতে বেশ ভালোই লাগছিল। আর ওই দূরে হচ্ছে জেটিটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার। তারপরে আমরা গঙ্গায় একদম মাছ দড়িয়াতে চলে এসেছি লঞ্চে করে। আর তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গাকে, মা গঙ্গা, লঞ্চটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এখন বাড়ি চলে যাচ্ছে। টাটা বন্ধুরা, আমি চলে যাচ্ছি, আবার আসলে দেখা হবে তোমাদের সঙ্গে। হ্যাঁ, আবার দিদি আসবে। সাবধানে যেও। হ্যাঁ, কদিন তোমার সাথে ব্লগ করছিলাম, বেশ ভালো লাগছিল, বেড়াতে যাচ্ছিলাম একসাথে। কালকে বেলুড়ে গিয়ে খুব আনন্দ হয়েছে। বলো এইসব দুর্গা দুর্গা টাটা। গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন ডিমের অমলেট করছি। আজকে ডিমের তরকারি খাবে না, আজকে ডিমের অমলেট খাবে ডালের সাথে, দাদাভাই বললো। আর শুক্তো সব কিছু তো রয়েইছে, কালকের পটলের তরকারিও আছে, ডাল আছে। তো অমলেটটা ডাল দিয়ে খাবে, সেই জন্য বললো আজকে আর ডিমের তরকারি করতে হবে না।
গুড আফটারনুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া এবার একটু আধটু যে কটা পড়েছিল বাসন সেই কটা ধুয়ে নিলাম। তারপরে একটা সবথেকে বড় কাজ হচ্ছে রান্নার খাওয়া। এই প্রচণ্ড গরমে না খেতেও ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই, তাই না? তাই জন্য আজকে কী করেছি বলো তো, ঠান্ডা ভাতের সাথে ডিমের অমলেট করেছিলাম। ডিমের অমলেট করে তারপর খাওয়া হয়েছে। আর কালকে তো বললাম শুক্তো টুক্তো সব রাখা ছিল, সেইগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর হচ্ছে কি যে রাত্রের জন্য সেই ডিমের অমলেট দিয়ে একটা তরকারি বানিয়ে রেখে দিয়েছি। এই যে ডিমের অমলেট দিয়ে তরকারি বানিয়ে রেখে দিয়েছি, তার সাথে দিয়েছি সয়াবিন দিয়ে, ওই পেঁয়াজ রসুন টসুন দিয়ে যেরকম করে আর কি, ওরকম একটুখানি রিচ মতন হয়েছে আর কি। তা সেটাই করেছি। আর কি প্রচণ্ড গরম পড়েছে জানো না, এত গরম, যদি এখনই এই গরম পড়ে তাহলে এরপর কি হবে বলো তো? সত্যি কথা, মানে ঠান্ডা 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 করে পাগল হয়ে গেছিলাম, এখন গরম গরম করে পাগল হয়ে যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি আবার। আজকে সকালবেলায় দিদি চলে গেল বাড়িতে, আর খুব ফাঁকা ফাঁকা লাগছে একদম। আসলে কদিন ছিল আর একসাথে বেশ গল্প টল্প করছিলাম তো, আর সেই জন্য খুব খারাপ লাগছে গো। দিদির ওখানে গিয়ে খুব খারাপ লাগছে। তো এই জন্য সকালবেলায় কী করবো, সকালবেলায় আমি করছিলাম যে আলমারিটা একটু গোছালাম। আরে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে আলমারিটা সব গোছালাম আগে। আলমারিগুলো গোছালাম। আর হচ্ছে কি যে আলমারির থেকে যে কিছু মানে অনেকগুলো জামা কাপড় বেরোলো, যেগুলো বাদ দেওয়ার আর কি, তো সেইগুলো বাদ দিয়ে আবার এই যে এখানে এতগুলো জামা কাপড় আবার বেরোলো, এগুলোকে আবার তুলতে হবে, মানে তুলতে হবে না, মানে কারুকে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। তো সেই জন্য আজকে সকালবেলায় মনে হচ্ছিলো কী করি, তো সেই জন্য একদম ওই এক্সট্রা কাজটা করলাম আর কি। এখানে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে বলে লাইটটাকে অফ করে দিলাম। তো অনেক ভোরে ওঠে তো, তাই জন্যে করলাম, লাইটটা অফ করে দিলাম, ও একটু ঘুমোক। আর আমি আজকে ছাদে জামা কাপড় দিইনি, জানো তো, ছাদে জামা কাপড় দিলে না ভীষণ রং নষ্ট হয়ে যায়। তো সেই জন্য করলাম, সিঁড়িতে সব জামা কাপড়গুলো দিয়েছি। তো ওগুলো শুকিয়েছে কিনা দেখি, মনে হয় শুকোবে না, কারণ এখানে তো রোদ্দুর আছে না, এখানে হচ্ছে তোমার হাওয়াতে যেটুকু শুকোয় আর কি, ওই হাওয়াতে শুকোনোর জন্য ওখানে দিয়েছি। কারণ আর ছাদে এমনিতেও যেতে ইচ্ছে করে না গো, প্রচণ্ড গরম আর রোদ্দুর। আর সকাল সকাল তো স্নান করা হয় না, স্নান করতে করতে তো 11টা বেজে যায়, আর তখন এত জোরে রোদ্দুর মানে ওঠে না যে বলার কথা নয়। তো সেই হচ্ছে, আর রান্নাঘর একদম ক্লিন করে দিয়েছি, রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে, ঠাকুরঘরটাও ক্লিন করা হয়ে গেছে। সব ঘরগুলোই এখন অন্ধকার, এখন আর কোনো ঘরেই আলো নেই, সব আলো নিভিয়ে দিয়েছি। তো এখন একটু রেস্ট নেব, তারপরে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। ড্রেসিং টেবিলটা একটুখানি অগোছালো হয়ে গেছে, এখানে একটু পরিষ্কার করে নিই। আর এই গরমে না কিছু ভালো লাগে না একদম, দেখো ঘাম, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর খেয়ে উঠেই শোয়াটা ঠিক নয়, জানো তো, তোমার দাদাভাই খেয়ে উঠে শুয়ে পড়ে, আমি খেয়ে উঠে শোয়াটা ঠিক নয়, একটুখানি হাঁটা চলা করে তারপরে শোয়া উচিত, তাহলে হজম হয়ে যায়। তো অবশ্য ওরা তো কাজের মানুষ, এদিক ওদিক কাজ করে, আমরা তো সে শুয়ে পড়ি আর উঠি কখন। দেখো শুয়ে ঘুমোই না, কিন্তু শুয়ে শুয়ে তো এডিট করি আর যাই করি, শুয়ে তো থাকি, তাই না? তাই এদিকেও তো তাই সেই
ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। তো চলো আমি একটুখানি শুয়ে পড়ি, তারপরে 10-15 মিনিট বাদে আবার রেস্ট নেবো আর তোমাদের সাথে কথা বলবো। এই সরি 10-15 মিনিট বাদে উঠবো আর তোমাদের সাথে কথা বলবো। কি বলছি গরমে। আর তরকারিটা গরম বলে ফ্রিজে ঢোকাতে পারলাম না, এখনও বেশ গরম আছে। এই এত গরম ফ্রিজে ঢোকালে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য এখন বাইরেই থাক। এখন আবার একটু একটু মেঘলা মেঘলা করছে, প্রতিদিনই বিকেল হলে একটু মেঘলা মেঘলা করে, বৃষ্টি হয় না, 2-1 ফোঁটা হয়তো বৃষ্টি হলো কি হলো না, কিন্তু মেঘলা করে খুব। আর এই যে আমাদের রাস্তাটা, জানলা দিয়ে দেখা যায় এই রাস্তাটা। করিস না বাবা। আর এখানে এই যে এই হোমিওপ্যাথি ওষুধগুলোকে কিনে রাখা হয়েছে, হঠাৎ করে কোনো দাঁতে ব্যথা হলে বা আর্নিকা তো বাড়িতে সবসময় রাখা উচিত। একটু পড়ে টড়ে গেলে তখন আর্নিকাটা দিলে খুব মানে 24 ঘন্টার মধ্যে দিলে না 2-3 বার ব্যথা কমে যায়। এই যে আর্নিকা সব রেখে দিয়েছি সাথে। এগুলো সরিয়ে সরিয়ে একটু মুছতে গিয়ে তোমাদের দেখিয়েই ফেললাম। আর্নিকা, কার্বোভিজ, ম্যাককস, আপাতত এই বাইরে এগুলোই আছে। বাকি অনেক হোমিওপ্যাথি ওষুধ যেগুলো একদম প্রাথমিক অবস্থায় লাগে আর কি, সেগুলো 2-1টা কিনে টিনে মানে রেখে দেওয়া হয় বাড়িতে। সাইলিসিয়াটা হচ্ছে হুট করে দাঁতে মানে গলায় হয়ে যায় না, মাছের কাঁটা ফুটে যায়, তখন সাইলিসিয়াটা দিলে ওটা গলিয়ে দেয় আর কি। তো এরকম কিছু প্রাথমিক হোমিওপ্যাথি ওষুধগুলো বাড়িতে রেখে দেওয়া হয় আর কি। যখন তখন হুট করে অসময়ে দোকান বলছি, ডাক্তারের কাছে ছুটে যাওয়ার থেকে যদি বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নিজেদেরই সুবিধা হবে, তাই না? তো ওইখানটা মুছলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, এখন আমি এইখানটা একটু মুছে নিচ্ছি। প্রচণ্ড ধুলো হয় গো, এত ধুলো হয় না যে বলার কথা নয়। আর এই কদিন তো একটু মানে একটু গল্প গুজব করেই কাটিয়েছি দিদির সাথে। আর কালকে তো বেলুড় গেছিলাম, তোমাদের বলিনি, দেখাবো আজকে ব্লগে, তোমরা দেখতে পাবে। কালকে একটু বেলুড়ে গেছিলাম, বেশ সুন্দর কাটলো সময়টা। একটু ঘাসের মধ্যে বসে দুজনে গল্প করলাম, তারপরে মহারাজদের নমস্কার করলাম, তারপরে ভেতরে আরতি হচ্ছিল, আরতির সময় একটু গিয়ে দেখলাম, ভেতরে বসলাম, বেশ ভালো লাগে। আর আমাদের একদম বাড়ির তো কাছাকাছি, কালকেই বলেছি তোমাদের, মানে ব্লগেই বলেছি, এত কাছাকাছি, কিন্তু আমাদের যাওয়া খুব একটা হয়ে ওঠে না, যা হয় আর কি। দূর থেকে লোকেরা আসছে, কিন্তু এত কাছে থাকি তাও খুব বেশি যাওয়া হয় না, 6 মাস অন্তর হয়তো গেলাম এরকম। তো সেই কালকে গিয়ে তো এতটাই ভালো লাগছিল যে বলার কথা নয়। তবে আমাদের এখানে কি বলতো, ওই 7:30টা নয় 7:50 পর্যন্ত লঞ্চ আছে, মানে বেলুড় থেকে বাড়িতে আসার। তো সেটা আমরা রেস্ট নিলাম না, তাই জন্য 7:30টায় ব্যাক করলাম, কারণ তাড়াতাড়ি চলে আসলে বাড়িতে আর 2-10 মিনিট থেকে কিছু লাভ নেই। কারণ আমাদের বেলুড় ঘাট থেকে বেলুড় যে মঠ খানিকটা হেঁটে যেতে হয়, আসতে যদি দেরি হয়ে যায় তাহলে লঞ্চটা যে চলে যায় তাহলে কিন্তু আর লঞ্চ পাবো না। তো সেই জন্য ভাবলাম কি যে না, 7:50 বলে আর বসে থেকে লাভ নেই, চলো 7:30টায় চলে যাই। এই 7:30টায় চলে এসেছিলাম।
তা আসার সময় একটুখানি গল্প করতে করতে দুজনে এলাম, কিন্তু বড্ড গরমের জন্য একটু অসুবিধা হচ্ছিল আর কি। ওখানে তো গরমটা বুঝতে পারিনি, ওখানে হচ্ছে লঞ্চের মধ্যেও হাওয়া ছিল, আর ওখানেও গঙ্গার ধার, বেশ ভালো হাওয়া আছে। তারপরে এই হাঁটতে হাঁটতে যখন আসছিলাম ওই লঞ্চ ঘাট থেকে বাড়ি, তো তখন একটু গরম করছিল, তো এত গরম, মানে গরমেই অসুবিধা। শীতকালে বেশ ভালো লাগে। আবার শীতকালে আর কি অসুবিধা বলো তো, শীতকালে আবার তাড়াতাড়ি সময়টা কেটে যায়, এতটা সময় পাওয়া যায় না হাতে। সেই জন্য সে যখন সবসময় সুবিধা অসুবিধা সবসময়ই আছে সেটা না, সুবিধে করে নিতে হবে নিজেকে, তাই না? তো এই জন্যই হচ্ছে কি যে গেলাম, ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম যে। আর ওখানে কি বলতো, বেশ ফুলের বেশ সুন্দর বাগান রয়েছে। তারপরে কালকে তো একটা বিশেষ দিন ছিল, কালকে হচ্ছে কি যে আমাদের প্রেসিডেন্ট মহারাজ উনি দেহ রেখেছিলেন, ওই জন্য আরও বেশি ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তা আমরা ওই দিকে যাইনি, কারণ অত সময় নেই আমাদের, লঞ্চ তাহলে আমাদের পেতাম না, সেই জন্য দেখা হয়নি আর কি। ওই গেলাম, গল্প টল্প করলাম, সব ঘুরে ঘুরে দেখলাম। সব থেকে ভালো লাগে বেশ ঘাসের মধ্যে বসে থেকে এদের মধ্যে গল্প করতে, খুব ভালো লাগে। আমার দাদাভাই খুব ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, খুব ডিপ ঘুমাচ্ছে। যাই হোক, তো চলো পরে তোমাদের সাথে আমার কথা বলছি। আল্লাহগুলো একটা গুছিয়ে রেখে দিই। এখানটা কি অবস্থা দেখো, অবসাল হয়ে গেছে। যতই গুছিয়ে রাখো সে তলার থেকে বের করবে, তারপরে সেগুলো সব অবসাল করে যায়। ছেলেরা তো এত পারে না। এখানটাও গোছানো হয়ে গেল। আর এগুলো হচ্ছে কারুকে দিয়ে দেব, এগুলো বের করে রেখেছি এগুলো দেওয়ার জন্য। তো চলো, আর ফলও কাটা হয়ে গেছে, ফল খেয়ে নেব। টুকটুক টুকটুক করে সারাক্ষণই কাজ, জানো তো, সারাদিনই কাজ করছি।